ভিডিওর শুরুতে অনুরোধ, আপনার কি মনে হয় যে আপনার পাপের কারণে আকাশ আপনার উপর ভেঙে পড়বে? আপনি কি মনে করেন যে আপনার কারণে বৃষ্টি হচ্ছে না বা রহমত বন্ধ হয়ে গেছে? তবে এই ভিডিওটি আপনার জন্য। একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি আপনার জীবন দেখার দৃষ্টি বদলে দিতে পারে। পাপিষ্ঠ যুবক ও মেঘের আড়ালে আল্লাহর ভালোবাসা। হজরত মুসা আলাইহিস সালামের সময় একবার ভয়াবহ খরা দেখা দিল। মাঠঘাট ফেটে চৌচির, পশুপাখি তৃষ্ণায় মারা যাচ্ছিল। হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন করল যেন তিনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মত নিয়ে খোলা ময়দানে গিয়ে ইস্তিসকার বৃষ্টির নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করলেন। কিন্তু আকাশের এক কোণেও মেঘ দেখা গেল না, উল্টো রোদের তেজ আরও বেড়ে গেল। আল্লাহর রহস্যময় উত্তর। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার বান্দারা তৃষ্ণার্থ, আমি আপনার নবী হয়ে দোয়া করছি, তাও বৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, তোমাদের এই বিশাল মাজমার ভেতর এমন এক ব্যক্তি আছে যে গত ৪০ বছর ধরে এক নাগাড়ে আমার নাফরমানি ও গুনাহ করছে। তার পাপের কারণেই আমি বৃষ্টি দিচ্ছি না। তাকে বলো সে যেন মাজমা ছেড়ে চলে যায়, সে বেরিয়ে গেলেই আমি বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালামের ঘোষণা। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে পাপিষ্ঠ ব্যক্তি, যে ৪০ বছর ধরে আল্লাহর নাফরমানি করছো, তুমি এখনই এই মাজমা থেকে বেরিয়ে যাও। তোমার একার জন্য আজ ৭০,০০০ মানুষ কষ্ট পাচ্ছে। সেই পাপিষ্ঠ যুবকটি তখন চারদিকে তাকিয়ে দেখল কেউ বের হচ্ছে না। সে বুঝতে পারল সেই ব্যক্তিটি সে নিজেই। সে ভাবল, এখন যদি আমি সবার সামনে বের হয়ে যাই তবে আমি চরম অপমানিত হব, আর যদি বের না হই তবে আমার কারণে সবাই তৃষ্ণায় মারা যাবে। গোপন তওবা ও অলৌকিক বৃষ্টি। যুবকটি তখন নিরুপায় হয়ে নিজের চাদরে মুখ ঢাকল এবং মনে মনে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, হে দয়াময় আল্লাহ, আমি ৪০ বছর ধরে আপনার অবাধ্য হয়েছি। আপনি আমাকে সুযোগ দিয়েছেন, কিন্তু আজ আমি বড় অসহায়। আজ যদি আমি সবার সামনে বের হই তবে আমি বেইজ্জত হয়ে যাব। হে আল্লাহ, আমি তওবা করছি, আমাকে অপমান করবেন না, আমাকে মাফ করে দিন। যুবকের চোখের পানি গাল বেয়ে পড়ার আগেই দেখা গেল নীল আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। আল্লাহর ক্ষমাশীলতার চূড়ান্ত উদাহরণ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহ, কেউ তো মাজমা থেকে বের হলো না, তবে বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বললেন, হে মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণেই আমি আবার বৃষ্টি দিলাম, কারণ সে আমার কাছে তওবা করেছে। মুসা আলাইহিস সালাম কৌতূহলী হয়ে বললেন, আল্লাহ, সেই প্রিয় বান্দাটিকে আমাকে একটু দেখান যার তওবায় আপনি এত খুশি হলেন। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, সে যখন ৪০ বছর গুনাহ করেছিল তখন আমি তাকে মানুষের সামনে লজ্জিত করিনি, আর আজ যখন সে আমার কাছে তওবা করে আমার বন্ধু হয়ে গেছে তখন আমি তাকে কিভাবে লজ্জিত করি? এই গল্প থেকে আমাদের শিক্ষা। আল্লাহর পর্দা। আমরা কত গুনাহ করি, কিন্তু আল্লাহ দয়া করে তা মানুষের কাছে গোপন রাখেন যাতে আমরা সমাজে সম্মানের সাথে চলতে পারি। অপমান থেকে বাঁচার উপায়। আপনি যদি নিজের পাপের কারণে লজ্জিত হন তবে মানুষের কাছে নয়, বরং আল্লাহর কাছে একান্তে কাঁদুন, তিনি আপনাকে বেইজ্জত করবেন না। তওবার শক্তি। একজনের খাঁটি তওবা পুরো জাতির ওপর রহমত নিয়ে আসতে পারে। অনুরোধ, বন্ধুরা, আল্লাহ আমাদের জন্য আজও তওবার দরজা খোলা রেখেছেন। আমরা কি পারি না আজই তার কাছে ফিরে যেতে? এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই গল্পটি শুনে কোনো একজন মানুষ তার পাপের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসবে। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা